সবাই মিলে একত্রে হাত তুলি, একসাথে তালিটা। শব্দ তো ব্রহ্মা, সবাই মিলে তালি দিন। এটা রাধারানীর দুয়ারে, গুরুদেবের দুয়ারে পৌঁছে যাবে। সবাই একসাথে বলল রাধা রাধা धाम की जय, पुरी धाम की जय, रूपसनातन धाम की जय, সকল সাধু গুরু বৈষ্ণব की जय, गुरु भागवत सेवा की जय, सद्गुरु भगवान की जय, निताई गौर की दीवाना যশো প্রসাদাদ ভগবত প্রসাদ যশা প্রসাদন গতি কুতোপি ध्येयोस्तवस्तस्य यशस्त्री सन्धा
वंदे गुरु श्री चरणारविंदम। संसार दावानल लीलोक त्रणाय कारुण्य घन घनतम प्राप्तस्य कल्याण गुणार्णवस्य वंदे गुरु श्री चरणारविंदम। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पति गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসার করি চরণ বন্ধ যাহা হইতে বিঘ্ন নাশ হয় অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যাবে ব্রজে করলেন বাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। আজানুলম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈক পিতর কমলায়তাক্ষ বিশ্বম্বর দ্বিজবর যুগ ধর্ম পাল বন্দে জগৎ প্রিয় কর করুণা অবতার। জয় জয় গৌরাঙ্গ জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। আনন্দ লীলাময় বিগ্রহায় হিমাব দিব্যস্য বিসুন্দরায় তস্मै মহাপ্রেম রসপদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। নমো বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়াবৈ কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। চেত দর্পণ মর্জন ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যাবোধ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণমৃতস্বাদনম সর্বাত্ম সমর্পণম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। দুর্গমে পতিমে অন্ধস্য স্খলদুপাদগতির্মোহ সকৃপা যষ্টিদানেন সন্তু সন্তু অবলম্বনম। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি জয় গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম
হরে হরে নিতাই গৌর শিবনাথ जय राधे जय गौर शंकर जय गौर शंकर जय राधे रानी। देखते देखते कतदिन হয়ে গেল প্রাণীর পুত্তলিকা প্রিয়জন হারানোর বেদনা, তবুও জগৎ সংসারে আমরা যতদিন বেঁচে আছি ততদিন গুরু মহারাজের স্মরণ মানন চিন্তন করা শিষ্যের একান্ত অতীব প্রয়োজন, গুরুত্বপূর্ণ। অষ্টম বর্ষীয় শ্রী গুরুদেবের বিরাহ তিথি উপলক্ষে আজকের শুভ হরিকথা সুধা যজ্ঞের শুভারম্ভে অস্মদীয় শ্রী গুরু পাদপদ্মে ভুলণ্ঠিত ভূ দণ্ডবৎ প্রণাম প্রণতি এবং সম্মুখে অনারী শিষ্য যারা আছেন এবং অন্যান্য যত এলাকার দুরাগত সমাগত যত ভক্তবৃন্দ সকলের শ্রীচরণে রাতুল রাঙা চরণে এই দিনতি দিনে শত সহস্র কোটি প্রণাম আপনারা গ্রহণ করুন এবং আশীর্বাদ করুন যে মাস গুরুতত্ত্বের উপরে গুরু মহিমা প্রসঙ্গে আজকে শুভ আলোচনা শুভ সূচনা লগ্ন সকলে কৃপা করুন। জয় জয় নিতাই গৌর শিবানাথ। আমাদের আচার্যগণ বলছেন ফুল ভগবানের অত্যন্ত প্রিয় পুষ্প, গোবিন্দের প্রিয় বস্তু হলো পুষ্প। দেখবেন গীতাতেও লেখা আছে পত্রম পুষ্প, আছে কি? যারা কথা বলতে চাও বাড়ি যাও, বাড়িতে ঘুমাও, এতে একটু বিশ্রামও হবে, ভালো লাগবে। অন্যের ক্ষতি করো না, যার ভালো না লাগে সে বাড়ি যাও। ভগবানের প্রিয় বস্তু পুষ্প, ফুল। সব ফুল কি গোবিন্দ সেবা লাগে? কোন ফুল গোবিন্দ সেবা লাগে? তার তো সেবাই লাগে। সে তো ভোলানাথ, ভগবান শঙ্কর, ভগবানের তিনি তো আমাদের আপনজন। ভোলানাথ শুধু ভোলানাথ নয়, তিনি দেবাদিদেব মহাদেব গো, তিনি আমাদের শিব শঙ্কর ভোলানাথ শিব। যতটা না গোবিন্দের পূজা হয় পৃথিবীতে, তার চেয়ে লক্ষ গুণ বেশি পূজা হয় আমার শিবের, তার থেকে লক্ষ গুণ বেশি পূজা হয় মা দুর্গা। এটাও তো আমাদের একটা প্রাপ্তি যে যে দেবতারই পূজা করবো অর্জুন, তা আমারই চরণে এসে পতিত হয়। আমি অবাক হলাম চৈত্র পুজোর সময় প্রতিটা গ্রামে
হ্যাঁ, আবার মৃত্যুবনিতা। আমাদের গ্রামে 36টা মানে ছেলে আছে, 2টা ছেলে দিয়ে মানে বাবারা দিয়ে, তাতে 32 জনেরা দিয়েছিল। এটা ভাবাই যায়। আমাদের প্রশ্নটা কি, যে কোন ফুল গোবিন্দ সেবায় লাগে না? শাস্ত্রে উল্লেখ আছে 85 ফুলটা তো দেওয়া উচিত না। এটার বাদে আমরা যে পুষ্পটা শ্মশানে ফোটে, সেই ফুলটা যত সুন্দর ফুলই হোক, শ্মশানে ফোটা ফুলটা কখনো গোবিন্দ সেবায় লাগে না। এ থেকে আমরা কি বুঝবো? মহাজন বলছেন, শ্মশানের পুষ্পটা যেমন গোবিন্দ সেবায় লাগে না, তেমনি জগৎ সংসারে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। শ্মশানে কোন মৃতদেহের উপরে একটি ফুল গাছকে রোপণ করে দিয়ে এসছে ছেলে মেয়েরা, তার প্রিয়জন কেউ, কিন্তু বর্ষাকালে লাগানোর কারণে একেবারে দারুণ ফুলে ফুলে একেবারে টইটুম্বুর হয়ে রয়েছে। কেউ ইচ্ছা করলে পুষ্পটা তুলে এনে চয়ন করে গোবিন্দ সেবায় লাগাতে পারবে না। তেমনি এই জগৎ সংসারে জন্মগ্রহণ করে অনেক সুন্দর হয়েছেন আপনি, চেহারাটা একেবারে অনেক সুন্দর, দেখলেই মনে হয় কি নায়কের মতো, নায়িকার মতো, কিন্তু এই ফুলটা যেরকম শ্মশানে ফোটার কারণে গোবিন্দ সেবায় লাগলো না, তেমনি এই জগৎ সংসারে অনেক সুন্দর হয়ে জন্মগ্রহণ করার পরেও যদি গুরুদেবের বীজ মন্ত্র কারোর কর্ণ দিয়ে হৃদয়ে না যায়, সেই শরীর দিয়েও কখনো ভগবত সেবা, গোবিন্দ সেবা হবে। যতদিন না গুরু কৃপা হবে, ততদিন না পর্যন্ত তা ভগবত সেবা, গুরু সেবায় লাগবে না। আমাদের রাধাকুণ্ডে মহন্ত মহারাজ 108 মহন্ত হিরণময় বাবার পাঠশালা বৃন্দাবনে আনন্দময়ী মা মঠে, মা আনন্দময়ী মঠে বাবা আমাকে বললেন, মাস্টার তুমি তো বাবার মাস্টার, তুমি কাল এসো পাঠশালা বৃন্দাবনে। তার পাঠশালা গেছি বৃন্দাবনে। আশ্চর্য কথা, গুরু মহারাজ বলছেন যে তোমার গুরু মহারাজ তোমাকে যে নামে ডাকতেন, ওই নাম ধরে আমাকে বলছে কাল পাঠ শুনতে এসো। পাঠ শুনতে গেছি, অপূর্ব একটি কথা আলোচনা করছেন, কত বিদেশিরা এসছে পাঠ শুনতে। এক মাকে বলছি, মা ফ্রম হ্যার? তা বলছে ফ্রম রাশিয়া। বাহ! ওরা ছোট ছোট ইংরেজি বললে খুব সুন্দর সুন্দর ছোট ছোট করে উত্তর দেয়, যেটা বোঝানো যায়। এত উচ্চ লম্বা, অল্প বয়স, হাতে জপের মালা, লাল পেলে সাদা শাড়ি পরে ঝরঝর কাঁদছে আর নিরন্তর হরিনাম হরিকথা শুনছে। মনে হচ্ছে দেখে যেন সাক্ষাৎ মা যশোদা, দেখে যেন মনে হচ্ছে সাক্ষাৎ মা জাহ্নবা মাতা এসে সম্মুখে বসে হরিকথা শুনছে। ওদের দেখেও তো শিক্ষা হওয়া উচিত। বাবা পাঠে বলছে, জানো একটা জুতা বা একটা চটি চপ্পল যেটা আমরা চরণে পাই দিই, একটা জুতার কখনো সাধ্য নেই যে সে মানুষের চরণে সেবা করবে। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি ওটা চরণে পড়ে, তখনই জুতার সাধ্য হবে সে মানুষের সেবা করতে। তেমনি এই জগৎ সংসারে মানুষও মানুষের সেবা করতে পারে না যতক্ষণ না পর্যন্ত গুরুদেবের কৃপা হবে, ততক্ষণ পর্যন্ত তার ভক্ত সেবায়। আপনি যেই মাত্র জুতাটা চরণে পড়বেন, সঙ্গে সঙ্গে জুতাটা আপনার সেবায় লাগবে। তেমনি আমরা ততদিন পর্যন্ত না গোবিন্দ সেবায় রাখবো, যতদিন না পর্যন্ত গুরুদেব আমাকে জুতা মনে করে আমাকে সেবায় না লাগে, কৃপা না করবে, ততদিন আমরা গোবিন্দ সেবায় লাগবো। চলো না আমরা গুরুদেবের জুতা হই, চলো না আমরা গুরুদেবের কথায়, গুরুদেবের বাক্যে, গুরুদেবের লীলা
গুরুদেবের চিন্তনে নিজেদের জীবনকে যেন ভগবত সেবায়, গুরু কৃপা প্রসাদের কৃপায় আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। এক বাড়ি, রাজবাড়িতে একটা কুকুর, আমরা শুনেছ প্রসঙ্গটা, একটা রাজবাড়িতে একটা কুকুর, আমাদের নবদ্বীপের কিশোর গোস্বামী বাংলাদেশে যখন আসেন, আমি ওনাকে পছন্দ করি। গুরুদেবের প্রসঙ্গে আলোচনা আসবে, একটু বেশি সময় আলোচনা হবে, কেউ কিছু মনে করবে না, কি রাগ করবে কিনা? যেদিন চলে যায়, দেখো শ্রী গুরু মহারাজ তিনিও আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, তাহলে আমরা কোন ছাড়, আমরাও কবে কোন দিন কোন প্রদীপ নিভে যাবে কি জানি। যে প্রদীপটা নিভে যাবে ওই প্রদীপটা আর কোনদিন এই জগৎ সংসারে আবার কবে আসবে, আবার কবে মানুষ হব, আবার কবে করুণা হবে, আবার কবে কথা শ্রবণ করতে পারবো, আবার কবে সাধু বৈষ্ণবের চরণ সেবা করতে পারবো কে জানে। একটা কুকুর রাজবাড়িতে এসে, কুকুরের যে স্বভাব, একটা কুকুর আসলে আরো অন্য কুকুর আসে। রাজবাড়ির মধ্যে 3, 4, 5টা 6টা কুকুর এক জায়গায় হয়ে ঘেউ ঘেউ করছে। রাজামশাই উপরের থেকে বলছে এই কটাকে মেরে তাড়িয়ে দাও না, এটা পরিবেশটা নষ্ট করে ফেলাচ্ছে ওরা এই রাজবাড়ির ভিতরে। দৌবাড়ি মানে যে চাকর বা পাহারাদার, দারোয়ান, দৌবাড়িকে একটা লাঠি দিয়ে যে বিদম মারছে, খুব মারছে, খুব পিটানোর পরে 5-6টা কুকুরের মধ্যে একটা কুকুর ওখানে মার খেতে খেতে শুয়ে পড়ছে, আর 5টা কুকুর ঘেউ ঘেউ করতে করতে দরজার বাইরে ওরা পালিয়ে গেল। যে কুকুরটাকে অনেক মারছে ওখানে শুয়ে পড়ছে, ওর গায়ে জ্বর চলে এসছে, গায়ে ব্যথা, ওখান থেকে নড়ল না। রাজামশাই বললেন ওখানে থাকুক, যখন নড়ছেই না। দারোয়ানের খুব, দৌবাড়িদের খুব মায়া হলো, সকাল সন্ধ্যায় দুটো খেতে দেয়। রাজবাড়ির খাবার তো 2-10 দিন খেতে দিতে দিতে 1-2 মাস পরে কুকুরটার চেহারা ছবি খুব সুন্দর হয়েছে। রাজবাড়ির খাবার, আমাদের বাড়ি একটা কুকুর দেখলাম, মাঝে কত কুকুর দেখলাম জীবনে, এই মাঝে একটা কুকুর দেখলাম, একটা কান নেই, লেজটা সোজা। কুকুরের লেজ নাকি সোজা হয় না, আমাদের বাড়ির কুকুরের লেজটা সোজা। আশ্চর্য একটা কথা বলি না, কুকুরটা প্রথম ঘরে ফিরে যায়। আমি 4-5 দিন সহ্য করছি, কিছুই বলি না ওকে, আবার নেমে যায়। কুকুরের দাঁতগুলো এরকম একেবারে ঘরের ভিতরে প্রবেশ করে। একদিন এত অনিষ্ট করছে, আমার সত্যি খুব রাগ হলো যে কুকুর রূপে কোন রূপে যে ভগবান আসে তো বলা যায় না। বাড়ির একটা বিড়াল কুকুর পর্যন্ত সেও কোন জন্মে ঋণ পরিশোধ করবার জন্য দুয়ারে আসতে পারে, এত অনিষ্ট করছে। একদিন আমি যে কুকুরটার সম্মুখে বললাম যে এত অনিষ্ট করার তোমার উচিত নয়, এত খারাপ করা তোমার উচিত হয়নি। 2 মাস আগে এইভাবে অত্যাচার করলে আমরা সহ্য করবো কি করে? বাড়ির মানুষ থার্ডার জন্য আরেকবার জন্য এরকম দেখি না, বিশ্বাস করে। ওর পরের থেকে বাড়িতে আর কুকুরটা দেখলাম না। একবার বলেছি শুধু যে আর যেন এরকম না দেখি। রাজামশাইয়ের কুকুরটা 2 মাস খেতে খেতে বেশ স্বাস্থ্য শরীর ভালো হয়েছে। একদিন আবার 2-4টে কুকুর এসে মারামারি বাজিয়েছে, এত ঘেউ ঘেউ করছে। রাজামশাই উপর থেকে বলছে আরে পিটিয়ে সব বের করে দে।
দৌবারিক, সেই যে দৌবারিক উনি লাঠি নিয়ে এসেছেন, রাজামশাই উপরের তলা থেকে বলছে, দেখিস আমাদের কুকুরটাকে মারিস না, অন্যগুলোকে তাড়িয়ে দে। অন্য কুকুরগুলোকে যখন পিটিয়ে তাড়িয়ে দিচ্ছে, পদকর্তা তখন এক পাশে দাঁড়িয়ে বলছে যে অল্প কিছুদিন 2 মাস দেখো রাজার দুয়ারে পড়ে থাকতে থাকতে কখন যে রাজামশাইয়ের কুকুর হয়ে গেছে এটা অন্য তো বুঝতে পারছে না। তেমনি আমরাও যদি গুরুদেবের কাছ থেকে মন্ত্রাদি দীক্ষা গ্রহণ করে গুরুদেবের চরণে দীর্ঘদিন পড়ে থাকি, আমরাও একদিন গুরুদেবের কুকুর হতে পারবো। কখন যে গুরুদেবের কুকুর হয়ে যাব, যদি কোনদিন গুরুদেব আমাকে কুকুর বলেও স্বীকার করে নেই। কারণ কুকুরই একমাত্র প্রাণী যারা বারবার আঘাত করার পরেও তারা আবার মালিকের কাছে ফিরে আসে। তাই গুরুদেব আমাকে বারবার আঘাত করে তাড়িয়ে দিই। আজকে ওই রুমে বসে একটু সন্ধান করছি, বারবার করে মনে হচ্ছে যে গুরুদেব আমাকে কোনোদিন বকা দেয়নি, একদিন বকা দিয়েছে। গুরুদেবকে বরিশাল দেখতে গেছি। আপনাদের যে গুরু মহারাজ, তার গুরু মহারাজ অন্য কেউ নয়, একশত মহন্ত মুরারি মোহন দাস বাবাজি মহারাজ। বাবার চিত্রপট এখানে আছে। একদিন বরিশাল বাবাকে দেখতে গেছি। সূর্যগ্রহণ সেদিন, খুব ঠান্ডা, মাঘ মাসের ঠান্ডায় গুরুদেব ওই সময় আসতেন না। পৌষ মাস নয়, ঠিক ডিসেম্বরের 15 তারিখে বাংলাদেশে ঢুকতেন। 14 তারিখ 15 তারিখ যে অবস্থা পেয়েছিলেন। তো সারাদিন প্রসাদ পাওয়া না, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণে তো প্রসাদ পেতে নাই। যশোরের থেকে চাকলার গাড়িতে উঠেছি, একটা সিট পাইনি। যশোর থেকে বরিশাল প্রায় 150 কিলো, ওই পাশ ভাঙ্গার থেকে 90 কিলো, আর যশোরের থেকে ভাঙ্গা প্রায় 70 থেকে 80-90 কিলো। তাহলে 90-90 প্রায় 180 কিলো পথ, না দুগুনি 18, 170-80 কিলো পথ দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি। দাম বাড়ানোর জন্য বলছি না, কথাটা বলছি এই জন্যে, যেই মাত্র বরিশালে যে পৌঁছলাম গৌর নদী, পৌঁছানোর পরে আমাদের এক বড় গুরু ভাই দেবকীনন্দন দাদা এসে আমাকে বলছে, দাদা মাস্টারটা আর একটু আগে 10-20 মিনিট আগে কি আধা ঘন্টা আগে তুমি আসছো, তা তো কাউকে জানাওনি। কাকে আর জানাবো? হ্যাঁ, যাদের কাছে ফোন করছি সবার নাম্বার বন্ধ, আমি একা একা আসলাম এত পথ। আমাকে বলছে, জানো মাস্টারটা আধা ঘন্টা মতো আগে গুরুদেব আমাকে বলছে যে একটু পরেই দেখো মাস্টার আসবে। আমি অবাক হয়ে গেলাম, অন্তর্যামী কাকে বলে? কি করে উনি বলছে একটু পরে উনি আসবে? আমি যে কথাটা বলবার জন্য এই কথাটা তুললাম, যে যেই মাত্র রাত্রে আছি বরিশালে, আমরা পর দিবসে সকালে পাশের এক বিল্ডিং এ যে ঘুমিয়েছি, সকালে স্বাভাবিকভাবে রাত্রে ঘুমাতে ঘুমাতে 2-3টে বেজে গেছে, গায়ে জ্বর এসে গেছে। সারাদিন ঠান্ডা, প্রচুর বৃষ্টি হয়েছে ওই দিন, 8 মাসের ঠান্ডায় বৃষ্টি হচ্ছে, গায়ে জ্বর। ওই অবস্থায় যদি গুরুদেব যে বিল্ডিং এ আছে ওই বিল্ডিং এ ঘুমালে রাত 3টে আবার উঠতে হবে। 3টে উঠার মতো আর গায়ে শক্তি নেই। পাশের এক বিল্ডিং এ যে ঘুমিয়েছে, গুরু মহারাজ সকালবেলায় উঠে উনি দেখি আমাদের শ্রী সুবল দাদাজি মহারাজকে বলছে যে অমুক আসছে, তো কোথায়? বলছে, বাবা অমুক তো ওই বিল্ডিং এ যে ঘুমিয়েছে। ঠিক ওই সময় আমি ওই বিল্ডিং এ গুরুদেব যেখানে আছে ওখানে আসছি, দরজার কাছে। দরজার কাছে আসার পরে আমাকে দেখা মাত্রই বললেন যে, ও তা ওই পাশের বিল্ডিং এ যে ঘুমানোর কি দরকার? না, ওই পাশে ওখানে গেছি। মৃদু এসে বললেন, দেখো তোমাদের বয়স আমরা অনেক আগে পার করেছি, চালাকি বাদ দাও। উনি এই কথা বলতে না বলতেই
যেই মাত্র প্রসাদের থালাটা গিয়েছে উনি অত্যন্তিক রাগ করলেন। রাগ করে আমাকেও ধমকি দিতে লাগলেন, বললেন এই কি গুরু সেবার নমুনা, দূর হয়ে যা চোখের সামনে। ওই জপ করতে করতে এই কথাটা বারবার করে মনে পড়ছে, আরো যদি গালি দিতে, আরো যদি ধমকাতেন। একটা সময় আসে যখন গুরুদেব আর না থাকে, তখন ওই ধমকানি গুলো, গালিগুলো যেন প্রেম ভক্তি হয়ে নিজের জীবনে যেন আবার ফিরে আসে, আবার ফিরে আসে। এটাই মানুষের, আমার মনে হয় এই স্মৃতিগুলোই মানুষের ভজন। গুরুদেব এমন আসতেন, এখানে প্রসাদ দিতেন, এখানে বসতেন, উনি এসে আগে এখানে উঠতেন, আমাদের ডাকতেন, আমাদের বুকে টেনে নিতেন। এইগুলোই মানুষের ভজন, এগুলো মনে পড়াটাই ভজন। ভজন, হ্যাঁ, ভজন হলো গুরুদেবকে ভালোবাসা। তাকে যতটা ভালোবাসা দেয় তত দ্রুত কৃপা হয়, দ্রুত করুণা হয়। মনে আছে আপনাদের, যেই মাত্র একটা সংবাদ আসলো আমেরিকা থেকে, স্বামী বিবেকানন্দ আমেরিকায় যাবেন ধর্ম প্রচার করবার জন্য। যেই মাত্র স্বামী বিবেকানন্দ ধর্ম প্রচার করবার জন্য আমেরিকান সোসাইটিতে যাবেন, সমস্ত ভারতবর্ষের হিন্দু ধর্মের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দ বাংলা থেকে আমেরিকাতে পৌঁছেছেন। উনি যে জাহাজে উঠেছেন, ওই জাহাজটা মাঝপথে যেতে যেতে আটলান্টিক মহাসাগরের মধ্যে বিরাট ঝড় উঠেছে। ঝড় এত পরিমাণে প্রগাঢ় ঝড়, স্বামী বিবেকানন্দ ওই ঝড় কবলিত অবস্থায় উনি বারবার করে সমুদ্রের দিকে তাকাচ্ছেন যে সমুদ্রের উত্তাল তরঙ্গে এই বুঝি জাহাজটা তলিয়ে যাবে। উনি সমুদ্রের দিকে তাকিয়ে গুরুদেবকে ডাকছে, গুরুদেব এ যাত্রায় আমার আর হিন্দু ধর্ম প্রচার করতে আমেরিকায় আমার আর যাওয়া হলো না। যেই মাত্র উনি এই কথাটা স্মরণ করেছে, হা গুরুদেব আমার আর এই জন্মে হিন্দু ধর্ম প্রচার করবার জন্য আমেরিকায় আর যাওয়া হলো না, সঙ্গে সঙ্গে সমুদ্রের উত্তাল তরঙ্গের দিকে তাকিয়ে দেখে সমুদ্রের নীল জলের মধ্য থেকে স্বামী বিবেকানন্দের গুরুদেব ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব দুটো হাত তুলে আশীর্বাদ করছে। কে বলেছে আমার বিবেকানন্দ আমেরিকায় আসছে হিন্দু ধর্ম প্রচার করবার জন্য? কে বলেছে তোর জাহাজ চালাবে না রে নরে? তোর জাহাজের মাস্তুল আমি ধরে রেখেছি। পৃথিবীর এমন কারো শক্তি নেই, এমন কারো সাধ্য নেই আমার হাত থেকে তোর জাহাজকে তলিয়ে দেয়। আমি যতক্ষণ তোর মাথার উপরে হাত রেখেছি ততক্ষণ পর্যন্ত তোর জাহাজ চালাবে না। তেমনি আমরা যারা হেঁটে চলে বেড়াচ্ছি না, গুরুদেব যাকে একটু ভালোবাসতেন, কিঞ্চিত যার দিকে সুদৃষ্টি দিতেন, তার এই সংসারে বিপদ আপদ আসার আগে দ্বিতীয়বার ভাবতে হবে ভগবানের গুরু কৃপা সম্পন্ন কোন শিষ্যকে কষ্ট দেওয়ার জন্য দ্বিতীয়বার ভাবতে হবে। একবার শ্রী গুরুদেবকে দেখতে গেলাম পাঁচশো ডিসেম্বর মাসের 15 তারিখ, শেষবার যখন আসলেন তার আগে ফোন করেছিলেন। ফোন করেছি, ফোন করে বলছি যে ইউটিউবে যাবে, কথাটা বলবো, ফেসবুকে যাবে, কথাটা একদম সরল ভাবে বলছি, তো যদি কেউ যেন কষ্ট না পায়। আমি ফোন করেছি গুরু মহারাজের কাছে, ফোন করে বলছি যে বাবা আপনি কি মুরারি বাবা বলছেন? ওই পাশ থেকে উত্তর আসছে, উনি বর্ডার খবর ঢুকেছেন। উনি উত্তর দিচ্ছে তুমি কি সেই পাতলা মতো ফর্সা করেছিলে সনাতন ধামে দেখা হয়েছিল? তামিনাকে বলছি হ্যাঁ, আপনি চিনলেন কি করে? আমি তো আপনার সাথে কোনোদিন কথা বলিনি। গত বছর আপনার সাথে আমার একদিনই দেখা হয়েছে, ধামের সনাতন ধামে রাধা মাধব বিগ্রহ প্রতিষ্ঠার দিনে প্রথম আপনার সঙ্গে ওই দিন দেখা হয়েছে। আপনি আমাকে চিনলেন কি করে?
ওপার থেকে উত্তর দিচ্ছেন, বলছেন আমার পুত্রকে আমি চিনব না। কথাটা এই জন্য বলছি, একজনের গুরু মহারাজের চরণে যাওয়া যায় না। যারা যে গুরু মহারাজকে পেয়েছে জন্ম জন্মান্তরের, সেই গুরু মহারাজের সঙ্গে হৃদয়ের সম্পর্ক, সম্বন্ধ থাকার কারণে তার সঙ্গে দর্শন হয়। দেখবেন অনেকের কাছে নিয়ে যাবেন, বলবে এনার কাছ থেকে শিক্ষা নাও, এনার কাছ থেকে শিক্ষা নাও। উনি বলবে এনাকে আমার পছন্দ হবেও। আরে গুরু মহারাজ ধনী কি গরিব কি, গুরু মহারাজের কি আবার ধনী গরিব হয় নাকি? গুরুদেবের চেহারা দেখে কেউ গুরুদেবের কাছে যায় নাকি? গুরুদেবের সাথে হৃদয়ের বন্ধন থাকে। অনেক জন্মের সেই গুরুদেবের সাথে সুসম্পর্ক না থাকলে কখনো তার চরণে যাওয়া যায় না। জন্ম জন্মান্তরের মিল বন্ধন থাকে। একটা কথা আমি একবার এখানে বলেছি কিনা জানি না, একবার কীর্তন শুনতে গেলাম ফরিদপুরে। ওখানে যখন গেলাম, আশ্চর্য হবেন আপনারা শুনলে যে গোপেশ গোস্বামী এখনো বেঁচে আছে। আমাদের বাংলাদেশে আপনারা জানেন যে ভাগবত লিখেছেন যিনি, আমাদের ডক্টর মহানব্রত ব্রহ্মচারী। আমাদের খরিদজির নারায়ণোত্তম গোস্বামী পাদের শিষ্য নন আপনি? নারায়ণোত্তম গোস্বামী পাদের শিষ্য? সব সম্প্রদায় আমার তাই জন্য মনে হয় আপনি ওইদিকে চলাচল করেন, তাই জন্য বললাম। কাকা গরু ও আমি চিনি ওনাকে, ও গুরু ভাই ওনারা বা আমি বাবা কিন্তু ব্যবসা বলো কি একটু অল্প অল্প জোর খালি হবে, বলো রাধা রানী কি প্রেম সে বলো, প্রেম সে বলো রাধা রানী কি। আমি ওনাকে যে বললাম যে বাবা ভাগবত পড়তে চাই, কার ভাগবত কিনবো? তো উনি আমাকে ডেকে বললেন যদি ভাগবত পড়তে হয় তাহলে ডক্টর মহানব্রত ব্রহ্মচারী ভাগবতটা পড়ো। এই ব্যাখ্যাটা খুব বেশি ব্যাখ্যা আছে। এই কথা বলার সাথে সাথে আমার কথাটা খুব ভালো লাগে যে ডক্টর মহানব্রত ব্রহ্মচারী কত উন্নত স্তরের সেবক পাঠক ছিলেন। ওনারই এক শিষ্য বাংলাদেশে এখনো বেঁচে আছেন, উনি লীলা কীর্তন গায়। লীলা কীর্তনে যারা গায় তাদের অনেকেরই গুরু মহারাজ, বড় বড় সব কীর্তনীয়দের গুরু মহারাজ উনি। উনি একবার গুরু মহারাজের কাছে গেছেন, অর্থাৎ ডক্টর মহানব্রত ব্রহ্মচারীর কাছে গেছেন, যে গোপেশ গোস্বামী ওনাকে বলছেন যে গুরুদেব আপনি তো দেশ বিদেশে পাঠ করে বেড়ান, ইংরেজিতে পাঠ করেন, আপনার তো কোনো টাকা পয়সার অভাব নেই, আমাকে 1000 টাকা ধার দেবেন? গুরু মহারাজ নিজে এসে বললেন আমার শিষ্য চাচ্ছে, আমি না দিয়ে কি করি? তা তোর যখন লাগবে কবে দিবি তাই বল। ও আস্তে আস্তে বলতে গুরুদেব আমার টাকা তো লাগবে, আমি 1 বছরের আগে টাকা দিতে পারবো না। খেয়াল করে শোনো মা, শুনলে এক পা এগিয়ে যাবে। গুরুদেবের ভক্তি কাকে বলবে শুনলে অবাক হবে। গুরুদেব 1 বছরের আগে আমি 1000 টাকা পরিশোধ করতে পারবো না, তবে যা তুই 1 বছর পরে দিস। এই করতে না করতে 1 বছর হয়ে গেছে, 1.5 বছর হয়ে যাচ্ছে, টাকার প্রবেশ। উনি হয়তো ইউটিউবে শুনছে কিনা আমি জানি না, হয়তো কাকতালীয় ভাবে কোনো সময় যদি তার কানে যায়, আমি না নাম ধরে বললাম, নামটা আমি ধরিনি, না গুরু মহারাজ ওনাকে নাম ধরে ডেকেছে, যা পরে টাকা দিস। 1.5 বছর যখন হয়ে যাচ্ছে, গুরু মহারাজ একদিন নিজে বাড়ি চলে গেছে শিষ্য বাড়ি। যে শিষ্য বাড়ির সম্মুখে যে দাঁড়িয়েছেন, ও গোপেশ, ওই দিন উনি বাইরে না, ওই দিন উনি ঘরের মধ্যেই রয়েছেন, কীর্তন গাইতে বাইরে যায় না। ডাকার সঙ্গে সঙ্গে গোস্বামী বেরিয়ে এসছেন, গুরুদেব আপনি আমার দুয়ারে?
বলে আর কি করবো, 1000 টাকা নিয়ে বললি 1 বছর আগামী জানুয়ারিতে দিবি, এখন জুন মাস চলে আসছে, 1.5 বছর হয়ে গেল, টাকা তো দিলি না। মৃদু এসে বলতে যে সে পরে হবে, আপনি আগে ভিতরে আসুন। বলে না, আমি ভিতরে যাওয়ার জন্য আসি, কিন্তু টাকা দে। গুরু মহারাজ বলতে টাকা দে, আমি বাড়ি যাই। বলে না গুরুদেব, আপনি ভিতরে আসুন। ভিতরে নিয়ে গেলেন। গুরুদেবকে কি করতে হয়? মমতা দিয়ে, নয়ন জল দিয়ে গুরুদেবের চরণটা নিয়ে দিতে হয়। অনেক কাকুতি মিনতি, অনেক চোখের জলে চরণটা ধুয়ে দিয়ে আরতি দর্শন করে গুরুদেবের চরণ পাত্তনে বসেছেন। এইবার বলুন গুরুদেব, হ্যাঁ 1000 টাকা নিয়ে তো দিলি না। গোপাল গোস্বামী চোখ দিয়ে ঝরঝর করে জল। গুরুদেব, টাকা নিয়েছি, টাকা তো দেওয়ার জন্য নিয়েছি। গুরুদেব বেঁচে দিয়েছে। কি কথা বলবি? তুই যে নেওয়ার সময় বললি 1 বছর পরে টাকা দিবি, 1.5 বছর হয়ে যাচ্ছে, এখন এসে বলছিস 1.5 বছর পরে। নেওয়ার সময় বললি টাকা দেব, আজ বলছিস টাকা দেব না। তাহলে গুরুদেবের সাথে এমন চালাকি করছিস। গুরু মহারাজের চোখের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে গোপাল গোস্বামী বলছে, গুরু মহারাজ, আপনার মুখে একদিন পাঠ শুনতে শুনতে আপনি বলেছিলেন, এই জগৎ সংসারে কেউ যদি কারোর কাছে ঋণী থাকে, তার ঋণ পরিশোধ করবার জন্য আবার তার পুনরায় পৃথিবীতে আসতে হয়। আমি যে 1000 টাকা আপনার কাছ থেকে ধার করেছি, এই টাকা আমি আপনাকে শোধ দেব না। আপনার চরণ সেবা করে, আপনাকে ভালোবেসে আমার এই জন্মে আমার স্বাদ মেটে নাই, তাই এই জন্মে টাকা ধার করে রাখলাম, যেন এই টাকা ধার করবার, শোধ করবার জন্য যেন আবার আমার জন্ম হয়, আপনারা যেন এই জগৎ সংসারে। গোস্বামীকে কোলে তুলে দিলেন, আর বাবা আয় আমার কোলে। গুরুদেব কোলে তুলে দিলেন, কাঁদতে কাঁদতে চোখের জলে সিক্ত করলেন, ভিজিয়ে দিলেন অঙ্গ। চোখের জল দিয়ে শিষ্যকে ভিজিয়ে দিয়ে বললেন, জগতে সারা জীবন কেউ বেঁচে থাকে না, আমি হয়তো পৃথিবীতে আর বেশি দিন নেই, তবে আমি তোকে আশীর্বাদ করে গেলাম, এই বাংলার বুকে যত কীর্তনিয়া আসবে, সমস্ত কীর্তনিয়ারা এসে তোর চরণে একদিন আশ্রয় নেবে। আমার গুরুর কি, আমার মনে হয় গুরু মহারাজ বাড়িতে আসলে অবশ্যই তার মমতা দিয়ে, শ্রদ্ধা করে তাকে ভালোবাসা হচ্ছে। আচার্যম্মম বিজানিয়ান্না বমন্নেত গহির্জিৎ নমর্ত বুদ্ধা স্বেদ সর্বদেবময় গুরু বুদ্ধ। এই যে আচার্য শ্রী গুরুদেব, এনাকে কখনো মানুষ মনে করবে না, তাই কখনো কেউ ভগবত ধামে ফিরে যেতে পারবে না। আমাকে যেমন সকল ভক্তবৃন্দ দেবতা মনে করে, গোবিন্দ মনে করে, ভগবান মনে করে, তেমনি আলোকিত শ্রী গুরু মহারাজকে অবশ্যই দেবতা মনে করে, দেবতার আসনে বসিয়ে তাকে পূজা করবে। দেবতা মনে করে তাকে আসনে বসিয়ে পূজা করবে। জয় জয় শ্রী গুরু, আমার প্রেমময় কল্পতরু, অদ্ভুত যাকবর অদ্ভুত যাকবর অদ্ভুত যাকবর অদ্ভুত অদ্ভুত ভাবে প্রকাশ হয়েছে গুরু মহারাজ। যার যেটুকু পেয়েছেন, যে যাকে পেয়েছেন, আমার গুরু আপনার গুরু নয়, সব গুরুই জগৎ গুরু, সব গুরুই ভবকান্ডার পার হওয়ার জন্য লীলা অভিনয় করতে এসেছেন। জীবের নিস্তার লাগি নন্দ শত হরি, ভুবনে প্রকাশ হয়ে গুরু রূপ ধরি। তিনি ভুবনে প্রকাশ হয়েছেন গুরু রূপ ধরে।
অন্য কিছু নয়। 5 সাল গেলাম শ্রী গুরু মহারাজকে দেখতে, যে দেখি আসনের পরে বসে 5-10 জন যারা এসছে ওনাদের সঙ্গে হরি কথা স্মরণ দিচ্ছে। আমাদের জন্য একটা কথা বললেন, জানো স্বামী বিবেকানন্দ যদি আমেরিকান সোসাইটি পাঠ করে নামলেন, পাঠে ওঠার আগে ভাই পাচ্ছেন, আর সমস্ত সোসাইটির লোক বারবার করে বলছে ওনারে লাস্টে দাও না পাঠ করতে, বক্তৃতা দিতে লাস্টে, শেষে দাও। কি বাঙালি মানুষ, উনি ইংরেজি কি জানে? এই যে হ্যাঁ, কয়েক মিনিট সময় দিলেন, 5 মিনিট। যেই মাত্র 5 মিনিটের কথা বলে উনি পাঠে উঠেই কাঁপছে থরথর করে। 700 থেকে 800 বিদেশি, একটা দেশের নয়, আন্তর্জাতিক ভাবে সারা পৃথিবীর 10টা ধর্মের বড় বড় মাথা, বিভিন্ন কান্ট্রি থেকে 10টা ধর্মের বড় বড় মাথা গেছে ওখানে। পৃথিবীর বড় বড় দেশের বড় বড় মাথা ওখানে গিয়েছে। একটা কথা বলি না, আপনারা কেউ কিছু মনে করবেন না, গুরু বিরহ তিথিতে যদি একটু নয়ন না কাঁদে, একটু হৃদয় না কাঁদে, একটু হৃদয় না ভেবে, তাহলে আপনি অবশ্যই গুরু মহারাজকে মনে মনে প্রার্থনা চান। গুরুদেব, অনেকবার কীর্তন করলাম, অনেকবার আপনার নাম আস্বাদন করছি, কিন্তু আমার হৃদয় ভিজছে না, আমার হৃদয় পবিত্র হয়ে বারবার করে হরি নাম হরি কথা শ্রবণ কীর্তনের পরেও যদি প্রেমাশ্রু না আসে, তাহলে বুঝতে হবে অপরাধ আসে প্রচুর। এই জায়গায় উনি পাঠ করতেন, ওনার একটা অডিও পাঠ আমি শুনেছি একবার। আপনাদের যে গুরু মহারাজের আজ বিরহ তিথি, আমি অডিও পাঠে এইটুকু শুনেছিলাম। এই পথটাই উনি ওখানে বলছেন যে হেন কৃষ্ণ নাম যদি, আছে কিনা আপনারা ইউটিউবে শুনে দেখবেন, হেন কৃষ্ণ নাম যদি লও বহুবার, তবু যদি নহে প্রেম নহে অশ্রুধার, তবে জানি অপরাধ আসলে প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাকে না হয়। উনি পাঠে উঠেছেন, পাঠে উঠে প্রথম শব্দটা উচ্চারণ করছেন, মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স এন্ড ব্রাদার্স অফ আমেরিকা। যেই না বললেন, সবাই জোরে জোরে করতালি দিয়ে আরম্ভ করলেন, জোরে জোরে করতালি দিয়ে। গুরু মহারাজ বললেন, জানো 1 মিনিট নয়, যে 5 মিনিট সময় ওনাকে দান করা হয়েছে, 5 মিনিট ধরেই সবাই করতালি দিতে লাগে। এবং পাঠের সময় বললো ওনাকে আরেকটু বলতে দিন, আরেকটু বলতে দিন, অনমর করতে লাগে। বলতে বলতে উনি 4 ঘন্টা উনি কথা বললেন। ক ঘন্টা? 4 ঘন্টা পরে উনি যখন নামলেন পাঠ থেকে, সমস্ত 700 থেকে 800 ভক্তরা, যারা বিভিন্ন দেশের 10টা ধর্মের ভক্তরা, সবাই এসে যেন মুখ থুবড়ে পড়ছে, আপনি আমাদের এখানে আসুন, এখানে চলুন। তার পিছনে পড়ে গেলেন সব। তখন পিছনে পড়ে গেলেন, ওনাকে একজন আমেরিকান সোসাইটির একজন এসে বলছে যে আপনি তো প্রসাদ পান নাই, আসুন আপনি প্রসাদ পাবেন, আপনি চলুন প্রসাদ পাবেন। আমরা আপনার আদর বুঝিনি, কদর বুঝিনি, আপনি যে এত উন্নত স্তরের একজন সিদ্ধ মহাত্মা, এটা আমরা বুঝতে পারি না, আপনি প্রসাদ পাবেন, আসুন। তো কজনের জন্য প্রসাদ দেব? 2 জনের জন্য কি দেব? কয়জনের জন্য? কিন্তু ভারতবর্ষ থেকে কয়জন গিয়েছে বলো মা? 1 জন গিয়েছে, কিন্তু সোসাইটির লোক বলছে আপনাদের 2 জনের জন্য কি প্রসাদ দেব? বিবেকানন্দের মায়ের মধ্যে হালকা লাগলো, 2 জনের কথা বলছে কেন? একজনই তো আসছি, 2 জনের কথা বলছে কেন? উনি সঙ্গে সঙ্গে বললেন, নিশ্চয়ই মধ্যে কোনো কিন্তু আছে। উনি সোসাইটির লোককে বললেন, আমি তো এই সময় একটু সন্ধ্যা, একটু জপ একটু ধ্যান করি, আপনি একটুখানি সময় দিন, আমি পরে প্রসাদ পাওয়ার জন্য আমি আপনাকে বলছি। উনি সঙ্গে সঙ্গে ভিতরে ঢুকলেন। উনি তো ছোটবেলা থেকে ধ্যান করতেন। উনি দরজাটা বন্ধ করে যেই মাত্র ধ্যানে বসলেন, ধ্যানে বসে গুরুদেবের কথা চিন্তা করতে লাগলেন। হ্যাঁ গুরুদেব, আর একজনটাকে আপনি কি বা করে বলুন, 2 জনের জন্য প্রসাদ ওরা দিতে বললো, আর একজনটাকে আপনি কি বা করে বলুন। যেই মাত্র ধ্যানে বসেছেন, শ্রী গুরু মহারাজ স্বামী বিবেকানন্দের শ্রী গুরুদেব কে? ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। যেই মাত্র উনি ধ্যানে বসেছেন,
ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব সাক্ষাৎ ওনার সম্মুখে এসে প্রভাব পেয়ে গেছেন। একই গুরুদেব আপনি এখানে? গুরু মহারাজ বলছে, কি রে, কিছু জিজ্ঞাসা করবি? বলে, জিজ্ঞাসা করবো এই যে আসলে যখন আমি বক্তৃতা দিতে উঠেছিলাম তখন আরেকজন মুরব্বী মানুষ নাকি আমার মাথার উপরে হাত দিয়ে দাঁড়িয়েছিল, তিনি কে? ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব ধর করে কাঁদতে লাগলেন। গুরুদেব, আজ থেকে 7 বছর আগে আপনি দেওরে গেছেন, যেদিন উনি ওখানে পাঠ করতে গেছেন তার থেকে 7 বছর আগে 1893 সালে উনি পাঠ করতে গেছেন, আর 1886 সালে উনি দেওরে গেছেন গুরু মহারাজ। তাই কয় বছর হচ্ছে? 86 থেকে 93, 7 বছর হয় কিনা? বলে, 7 বছর আগে আপনি দেওরে গেছেন, আপনি এখানে কি করে এলেন? গুরু মহারাজ বলতে লাগলেন যে তুই যখন ভয় পাচ্ছিলি এত বিদেশি ভক্তদের সম্মুখে কথা বলতে, আমি এসে তোর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর মাথার উপরে হাত দিয়ে দাঁড়িয়েছিলাম রে নরেন। আমি তোকে শক্তি যোগাচ্ছিলাম আমার শিষ্য নরেনের যেন কোনো কথা বলতে কোনো ত্রুটি না হয়। ও নরেন, তুই কথা বল বাবা, তোর কথার মধ্যে। এই জন্য গুরু মহারাজ বললেন, মাই ডিয়ার সিস্টার্স অফ ব্রাদার্স অফ আমেরিকা, এই কথাটা বলবার সাথে সাথে 5 মিনিট ধরে করতালি দিলেন বিদেশিরা। এর একটাই কারণ হলো এই যে তার কথার মধ্যে সুপ্রিম পাওয়ার, গুরু শক্তি চলে এসেছে। এই জন্য আপনি দেখবেন বিপদে পড়ে, কোন জমির বিপদে পড়েছেন, কোন একটা গোলমালের বিপদে পড়েছেন, যেই মাত্র আপনি পুলিশের সামনে যে দাঁড়াবেন, দেখবেন গুরু মহারাজের কৃপায় আপনার দিকে তাকিয়ে গুরু কৃপার দলে আপনি ওটা পার পেয়ে যাবেন। এটা গুরুদেবের কৃপা। পেয়েছে বলো? গুরুদেবের কৃপা। এই জন্য গুরুদেবের কৃপা পেতে হলে তার সঙ্গ করতে হবে। শুধু এইরকমটা না, অনেকদিন পরে দেখা হলো, গুরুদেবকে বললাম গুরুদেব কৃপা করুন, এই নিন 10 টাকা দিলাম প্রণামী, এরকমটা না। বা 50 টাকা বা 500 টাকার একটা নোট দিয়ে গুরুদেবকে বোঝানো, বলতে চাচ্ছি গুরুদেব কৃপা করো, এরকমটা না। গুরুদেবের তিনি কি খেতে পছন্দ করেন, তিনি কিভাবে বসতে পছন্দ করেন, কিভাবে স্বাচ্ছন্দ্য অনুভব করেন, তিনি কি পছন্দ করেন, কি সেবা করতে পছন্দ করেন, তার সমস্ত দেখবেন। গুরু অষ্টকম যখন আমরা গাই, তখন গুরু অষ্টকমে কি অপূর্ব শ্লোক লেখা। সংসার দাবানলিডলক ত্রাণায় কারণ ঘন ঘনোত্তম প্রাপ্তস্য কল্যাণ গুণর্ণ বশ বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। এই সংসার থেকে যারা পরিত্রাণ পেতে যাও, গুরুবাষ্টকম শ্লোকে আমাদের বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বারংবার করে বলছেন, ওগো হে পৃথিবীর ভক্তগণ, তোমরা বারবার করে মনোযোগ দিয়ে শোনো। সংসারে দাবানল সন্তপ্ত লোক সকলের পরিত্রাণের জন্য যে কারুণ্য বারিবাহ তরলত্ব প্রাপ্ত হইয়া কৃপা বারি বর্ষণ করেন, আমি সেই কল্যাণ ও গুণনিধি শ্রী গুরুদেবের শ্রীপাদ পদ্মকে বারবার করে আশ্রয় করি। কথাটা অর্থ হলো এই, বনে যখন আগুন লাগে, বনের আগুন নেভাতে গেলে কলের জল, পুকুরের জল, নদীর জল দিয়ে, দমকলের জল দিয়ে কখনো বনের আগুন নেভানো যায় না। তাই বনের আগুন নেভাতে গেলে কোন জল দরকার? বলে, অন্য কোন জল না, আকাশ থেকে তীব্র বেগে যদি বৃষ্টি হয় তাহলে বনের আগুন নিভে যায়। আর মনের আগুন, বনের আগুন নিভানোর জন্য যেমন আকাশ থেকে বৃষ্টির দরকার, তেমনি মনের আগুনকে যদি এই জগৎ সংসারে কেউ নিভাতে চায় তাহলে অন্য কোন জল দরকার না, গুরুদেবের কৃপার ও জল তার দরকার। তাহলেই অবশ্যই তাহলে হয় ঠান্ডা শান্ত। কি অপূর্ব কথা! আমাকে বারবার করে ভক্তরা বলছে, আপনি ওই কথাটা একটু বলছেন না কেন? বারবার করে আমাকে বলছে, ওই কথাটা একটু বলছেন না কেন? কোন কথাটা?
আমাকে একজন বলছে যে গোপালের কথাটা একটু কানু গোপালের কথাটা তো বলছেন না কেন? আমরা কি আগে কোনোদিন এখানে বলছি না? মনে নেই। কথাটা শুনলে এত দ্রুত বলেই তার বিশ্রাম রাখবো। 10-20 মিনিট মতো আর সময় দিতে পারবো কিনা আমরা? পারবো কি সবাই? তাহলে জোরে একবার বলুন, পেলছে বলো। ঘুম যাদের এসে যাচ্ছে পিছনে বলি, গুরুদেবের বিরতি দিলে ঘুম পায় কি করে? কি করে ঘুম পায়? দেখো তো, মা যশোদার মতো আমার সামনে একজন বসে রয়েছে। অন্যকে দেখেও আমাদের শেখা উচিত। আমি প্রথম যখন এসেছি ওনাদের দেখেছি যে ওনারা যখন এই পথে ছিল না, এই পথে সবাই আছে, কিন্তু আমি বলতে যেটা চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন। আমি বলতে চেয়েছি গুরু কৃপার দানে যারা ভোগ লাগায়, প্রসাদ পায়, তাদের চেহারাটা দেখবে না, নিজের চেহারাটা দেখবে। এবেলায় দেবেন না, কারণ ওই যে ওদের জায়গা দিয়েছি তো, বলো রাধা রানী কি, ওদের না দাও, রাধা রানীর নামে জয় দাও। নিজের চেহারার দিকে আমরা যদি লক্ষ্য করি, তাহলে বুঝতে পারবো যে ওদের আর আমার মধ্যে পার্থক্যটা কোথায়। পার্থক্যটা এই, জীব যখন হত্যা করে আপনি সেবা করেন, তখন নিজের চেহারাটা ভয় আতঙ্কিত হয়ে যায়। কিন্তু যেই মাত্র নাও যদি কেউ সেবা করে, মাধবেন্দ্র পরিবার অনেকদিন প্রসাদ পায় না, গোবিন্দ নিজে ভারে করে একটা পাত্রে করে দুধ নিয়ে এসছে গোবিন্দ কুণ্ডে, এসে মাধবেন্দ্র পরিবারকে বলছেন, স্বামী ঠাকুর, হ্যাঁ বলছে সন্ন্যাসী, তোমার জন্য দুধ নিয়ে এসছি, তুমি অনেকদিন দুধ সেবা করো না, অনেকদিন প্রসাদ পাও না, তাহলে আমি যে না খেয়ে আছি তুমি জানলে কি করে? মাধবেন্দ্র পরিবারকে গোবিন্দ উত্তর দিচ্ছেন, বালক বেশে, অন্য কোন লালা বেশে এসছেন, মানে আমার রাজ্যে আমি জানবো না? আমার রাজ্যে কে না খেয়ে আছে, মনে মনে বলছেন, আমার রাজ্যে কে না খেয়ে আছে আমি জানবো না? আপনি কীর্তনীয় না? নীলকমল অনেক আমার রাজ্যে কে না খেয়ে থাকে আমি জানবো না? বৃন্দাবনে যদি কেউ না খেয়ে থাকে তার কষ্ট হয়, বলে রাধা রানীর কষ্ট হয়। রাধা রানী আগে দর্শন দেন না, আগে যেন গোবিন্দই দর্শন দেন। কেন? বলে গোবিন্দের আরাধ্য হলো শ্রীমতী রাধা ঠাকুরানী, তাই আগে দেখা হলো। একটা কথা বলি বাবা, ভালো যদি বাসতে হয় তাহলে কাদের মতো, একটা অপূর্ব কথা আছে এই জায়গায়, যে যদি অপেক্ষা করতে হয় তাহলে অন্য কোন বন্ধু বান্ধবীর জন্য অপেক্ষা না করে সবরীর মতো অপেক্ষা করো, তাহলে তুমি গোবিন্দ রামচন্দ্রকে পাবে। কার মতো অপেক্ষা করতে হবে? সবরীর মতো অপেক্ষা করো, সবরীর মতো অপেক্ষা করো। আর কাউকে ভালোই যদি বাসো, প্রেমই যদি করো, তাহলে মীরাবাইয়ের মতো প্রেম করো, যেন গিরিধারী লাল চলে আসে, আর কত কাল আড়ালে আড়ালে রবে। গাবো একেবারে গান গাইলে বকা দেয় সবাই। আর কত কাল গিরিধারী আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আর কত কাল গিরিধারী আড়ালে আড়ালে রবে। নয়নের জল ঝরে দর্শন দেবে কবে, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে। আকবর গিয়েছিলেন একদিন দেখতে, সম্রাট আকবর এক দেশে গিয়েছিলেন, আমি এটা দেখেছি শাস্ত্রে, যে ওনার সবার যিনি গান শোনাতেন ওনার নাম ছিল হলো সম্রাট আকবরের, যিনি আসলে সবাইকে যিনি গান শোনাতেন ওনার নাম কি ছিল?
তানসেনকে বললেন, তুমি এত বেলা ধরে গান শোনাচ্ছ না, হ্যাঁ রাজামশাই গান শুনবে। তা বলে, আমি এক জায়গায় গান শুনতে গেছিলাম। সম্রাট আকবর বললেন, সে কি কথা? আমার আসলে যে গান শোনায়, তার গান শুনে আকাশ থেকে বৃষ্টি পড়ে, সে আবার কার কাছে গান শোনাতে গিয়েছে? সম্রাট তানসেন বললেন যে, প্রভু সম্রাট, আপনার এখানে আমি গান শোনাই, কিন্তু আমি আর একজনের কাছে গান শুনতে যাই, তিনি আর কেউ নয়, মীরাবাইয়ের কাছে বৃন্দাবনে আমি গান শুনতে যাই। তিনি গিরিধারী লাল আর কত গাল আড়ালে আড়ালে ভাবে কীর্তন গায়। তাহলে সে কি কীর্তন গায়? তাহলে আমার কাছে নিয়ে এসো সেটাকে। মীরাবাই বাইজি তখন উনি বললেন যে, তিনি তো আপনার আসলে সে এই জায়গায় গান গাইবে না, তিনি তো আমার রাধা মাধবকে, রাধা রানীকে নয়, রাধা রানীর প্রিয় প্রীতমকে অর্থাৎ গিরিধারী লালকে তিনি গান শোনায়। তাহলে তাই আমাকে তার কাছে নিয়ে চলো, বলে তাও শোনাবে না। তাহলে তাই আমাকে কি করতে হবে? তাহলে আপনাকে কি করতে হবে জানেন? আপনি রাজবেশ পরিত্যাগ করে শিরা বস্ত্র, মলিন বস্ত্র পরে লুকিয়ে লুকিয়ে ওনার কীর্তন শুনতে হবে। তাহলে বেশ, তো আমাকে নিয়ে চলো। আর গিরিধারী লালকে যেদিন কীর্তন শোনাচ্ছেন, একেবারে মৃদুস্বরে মৃদুমন্তরে এই সুর যখন গিয়ে উঠেছে, আর কতকাল গিরিধারী লাল হারালে হারালে হবে। কীর্তন নিয়ে তুমি গিরিধারী লাল তাকে দেখা দিতে বাধ্য হয়েছে। সম্রাট তানসেন তাকে নিয়ে যেই মাত্র অনেক অনতি দূরে, যেখানে গিরিধারী লালকে উনি এই কীর্তন শোনাচ্ছেন, অনতি দূরে ওনারা দুইজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শ্রবণ করছে। সম্রাটকে বলছেন, কেমন লাগছে? সম্রাট বারবার করে শুনছে আর চোখ দিয়ে ঝরঝর করে জল ঝরছে। উনি বললেন, এমন কীর্তন আমার জীবনে শুনিনি কোনদিন, এমন মধুর কীর্তনের ধ্বনি আমার এই জীবনে কোনদিন আমি শুনিনি। তাই কথাটা কি আসলো? কথাটা আসলো, যদি অপেক্ষাই করতে হয়, কার মতো অপেক্ষা করা উচিত? সবলীর মতো। সবাই বলো, একটা অক্ষরও যদি বাড়ি নিয়ে যেতে পারি, এটাই আমাদের পাথেয়। আর যদি গান গাইতে হয়, প্রেম করতে হয়, মীরাবাইয়ের মতো করো। আর যদি ভক্তি করতে হয়, তাহলে হনুমানের মতো করে ভক্তি করো। তাহলে কি হবে? তাহলে হনুমানের মতো ভক্তি করলে, রাম রাম উচ্চারণ করলে রামচন্দ্র বলবে, কি ব্যাপার হনুমান? ভক্তি যদি করতে হয়, হনুমানের মতো করো। আর চতুর্থ কথাটি বললেন, যদি শিষ্য হতে হয়, তাহলে অর্জুনের মতো শিষ্য হও। কেন? বলে, অর্জুনের মতো শিষ্য হও, নিজের জীবন যৌবনকে এক পর্যায়ে এসে যুদ্ধের ময়দানে আত্মসমর্পণ করে বললেন, হে প্রাণনাথ, হে গোবিন্দ আমার, হে ভগবান, হে তুমি, তোমার চরণে আমি সবকিছুকে অর্পণ করলাম। আমার কিসে হিত হবে, আমার কিসে মঙ্গল হবে, আমাকে উপদেশ বাণী দান করুন। আর কি বলে? পঞ্চম কথাটা বললেন, যদি শ্রোতা হতে হয়, তাহলে অন্য কারোর মতো করে নয়। যদি শ্রোতা হতে হয়, তাহলে পরীক্ষিত মহারাজের মতো শ্রোতা হও। মাত্র 7 দিন হরি কথা শুনে গোবিন্দ পাদ পদ্মে দিয়ে বলতে যাও। শ্রোতা যদি হও, কাদের মতো হতে হবে? আর যদি কয়টা কথা বললাম আমরা? 5টা। কি কি বললাম? যদি অপেক্ষা করতে হয়, কার মতো করো? সবলীর মতো। আর যদি ভক্তি করতে হয়, হনুমানের মতো। আর যদি ভালোবাসতে হয়, মীরার মতো ভালোবাসো। আর যদি শিষ্য হতে হয়, অর্জুনের মতো হও। আর যদি শ্রোতা হতে হয়, পরীক্ষিতের মতো শ্রোতা হও। আর যদি ভগবানকে পেতে চাও, তাহলে গুরুদেবের মতো করে ভালোবাসো। নিজে রান্না করো, নিজে ভোগ লাগাও, নিজে প্রসাদ পাও, গোবিন্দকে ভোগ লাগাও। তাহলেই আমাদের করুণা হবে, তাহলেই আমরা এগিয়ে যেতে পারব। সবশেষে বলি, এমন শিষ্য যেন না হয়
যে গুরু মহারাজকে ভয় পায় অথবা গুরু মহারাজকে দেখলে গুরু মহারাজের সামনে যে একটু নাম গাইতে থাকে, মানে আমি করি তো, এরকম জন্য নাম হয়। আমাদের গুরু মহারাজের একটা ঘটনা বলেছিলেন, যদি একটা হাসির মজার কথা। গুরু মহারাজ বলছেন যে নাড়তে নাড়তে বলছেন, শোন, একজনকে দীক্ষা দিয়ে আসছেন, দীক্ষা দিয়ে আসবার পরে অনেকদিন পরে গুরু মহারাজ একটু আসবেন শিষ্য বাড়ি, এটাই তো নিয়ম। গুরু মহারাজ দীক্ষা দেওয়ার পর শিষ্যের বাড়ি আবার 3-4 মাস 6 মাস পরে গুরু মহারাজ দেখতে এসছেন শিষ্য কি করে। তো রাস্তা থেকে সবাই বলাবলি করছে যে অমুককে দীক্ষা দিয়েছে, অমুকের বাড়ির দিকে যাচ্ছে, দেখলাম গুরু মহারাজ। যেই মাত্র এই কথা বলেছেন, এই কথা বলাবলি হচ্ছে চারিদিকে, একজন কানে কানে দিয়ে বললেন, শোন, তোদের বাড়ির দিকে গুরু মহারাজ আসছেন। ও দৌড়ে বাড়ি গেছে, যে বলে গুরুদেব আমাকে নামমালা দিয়ে গেছিল জপ করার জন্য, তার নামমালায় জপ করবো, সে তো যেদিন দিয়ে গেছিল ওই দিন 4 মালা জপ করেছি, এরপরে থেকেও চালের পাতায় তোলা রয়েছে জপের মালা। দৌড়ে এসছে, এসে জপের মালার মধ্যে হাত দিয়ে নাম জপ করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপ যেই মাত্র করা আরম্ভ করেছেন, আর ওর মধ্যে এক বল্লার শাক ফেলেছে, বল্লার শাকের থেকে এক বল্লা বেরিয়ে আঙ্গুলের মাথায় একটা কামড়ে দিয়েছে। ছোট কোনো চাক বেরিয়েছে, আমরা সাধু মুখে শুনেছি। যেই মাত্র বল্লায় কামড়ে দিচ্ছে, এদিকে গুরুদেব দুয়ারে এসে বলছে, হ্যাঁ দুয়ার খোল, দরজা খোল। দরজা করে দেখে যে গুরু শিষ্য জপ করছে, আর চোখ দিয়ে টপ টপ করে জল করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। গুরুদেব সে বুকে জড়িয়ে ধরে বলছে, ভাই বাহ, অনেক শিষ্য আমার, এমন শিষ্য তো পাই না যে হরিনাম করতে করতে চোখের জলে ভিজে যায়। গুরুদেবকে মনে মনে বলছে, গুরুদেব এ পাশে কামড় খেলে তো বসবে, চোখের জল কি করে বের হয়। এরকমটা যেন না হয়, যেন ভয়তে করে নাম না করি। তিনি আমার পাপটা গ্রহণ করবেন, করে তিনি সেই পাপ গ্রহণ করে, যেমন গুরু মহারাজ সম্পর্কে অনেকে দেখি বলেছেন, তিনি এত অল্প বয়সে চলে গেলেন কেন? এর কারণ হলো সমস্ত ভক্তবৃন্দরা নিজের পাপ তাকে দিয়েছে, আর গুরু মহারাজ সেই পাপকে গ্রহণ করে অসুস্থ লীলা করেছেন। এটাই হলো কথা। সবশেষে বলি, শুনুন, 4 মাস পরে গুরুদেব এসছে। কয় মাস বলো মা? 4 মাস পরে। শিষ্যের নাম গোপাল। আপনাকে বলছি, গুরুদেব এসে দুয়ারে ডাকছে, ও গোপাল দেখ দুয়ারে কে এসছে। একেবারে আকাশের চাঁদ। কোন শিষ্য যদি গুরুদেবকে ভালোবাসে, মানুষ স্বামী স্ত্রী পুত্র পরিবারকে ভালোবাসলে যেরকম তার জীবন যৌবন দিয়ে ভালোবাসে, তেমনি একবার যদি কেউ সাধু সঙ্গকে ভালোবাসে, গুরুদেবকে ভালোবাসে, তার হৃদয়ের নক্ষত্র। নইলে গুরুদেবকে হারালে এত কাঁদবে কেন মানুষ? গুরুদেব এসে বললেন যে, কিরে গোপাল, বের হয়ে দেখ কে এসছে দুয়ারে। এসে খুব আনন্দ পাচ্ছেন। গুরুদেব, আপনি আমার এখানে? হ্যাঁ রে, আমি তোর বাড়িতে থাকবো রাতে। গোপাল বললেন, আমি তো প্রসাদ পাই না, প্রসাদ বুঝি না, তা আমি আপনার এখানে, আপনাকে আমার কাছে রাখলে আমি খেতে দেবো কি? তবে তোর প্রসাদ বুঝি হওয়া লাগবে না। যদি কোনো দুধের হাড়ি থাকে পবিত্র, আমাকে দে, আমি ওতে কিছু ফুটিয়ে গোপালকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবো। গুরুদেব রাত্রে থেকে গেলেন। গরিব মানুষ গোপাল, পরের বাড়ি থেকে 2 চাল চেয়ে নিয়ে এসে গুরুদেবকে দিয়েছে, এটা ফোটা। 2 শাক লতা পাতা এনে দিয়েছেন, এটা সিদ্ধ করেই কিন্তু গুরুদেব গোপালকে ভোগ দিতে হবে। সন্ধ্যায় খুব কীর্তন হলো, খুব মনে মনে আনন্দ লাগছে যে গুরুদেব এসে আমাদের বাড়িতে একটা দিন থেকে গেল। পরের দিন সকালে মনে মনে ভাবছে, সকালে স্নান করে মনে গুরুদেব নিজের পথে যাবে, কিন্তু না। গুরু মহারাজ সকালবেলা বলছে, কি রে, কিছু তো ম্যানেজ করে দিবি না, সকাল হয়ে গেছে,
কিছু রান্না বান্না ভোগ লাগাবো, গোপাল না খেয়ে আছে, কিছু এনে দে। কি আনবো, ঘরে তো কিছুই নেই, গরিব মানুষ, আমার সংসার চলে না। ওরে কালকের মতো মাঠে যায়, কচু শাক, কিছু লতা পাতা শাক নিয়ে রান্না করে ভোগ লাগায়। দুপুরবেলা ভোগ লাগিয়েছে, খুব কীর্তন হয়েছে, খুব আনন্দ হচ্ছে। বিকাল বেলায় শ্রী গুরু মহারাজ বলছেন গোপালকে, গোপাল, আমি আগামীকাল সকালে চাতুর্মাস্য ঘুরতে যাব। কোথায়, কোন বনের মধ্যে থাকবো, গোপালের তো সেবা দিতে পারবো না। তা দেখ, আমার যে বিগ্রহটা সাথে করে নিয়ে এসছি, এই বিগ্রহটা তোর কাছে রেখে যাচ্ছে। এই 4 মাস তুই বিগ্রহ সেবা করবি। এই 4 মাস পরে আমি একদিন এসেই তোর গোপালকে নিয়ে যাবো। বলো, কয় মাস পরে নিয়ে যাবে? কবে আসবে? যেদিন দামোদর ব্রত বিশ্রাম হবে, কার্তিক মাসের ব্রত বিশ্রাম হবে, ওর পরের দিন সকালবেলায়, একাদশীর পরের দিন যেদিন দ্বাদশীতে রান্না হবে, ওই দিন সকালে এসে আমি গোপালটা চাতুর্মাস্য ব্রত 4 মাস সমাপন অন্তে নিয়ে যাবে। গুরুদেবকে বললেন, গুরুদেব আমি গরিব মানুষ, আমি কি নিজেই খেতে পারি না, আপনার গোপালকে আমি কি মত লাগাবো? আর গোপাল তো গরিবের ঠাকুর না, গোপাল তো বড় লোকের ঠাকুর, সে তো ছানা, ননি, মাখন এগুলো পছন্দ করে, আমি তো এগুলো তাকে দিতে পারবো না। গুরুদেব বললেন, তুই যা প্রসাদ পাবি তাই আমার গোপালকে দিবি, দিয়ে তিল তুলসী দিয়ে ভোগ লাগিয়ে প্রসাদ পাবি, যা। ঠিক প্রথম দিন সন্ধ্যাবেলায়, একাদশীর দিন, চাতুর্মাস্য ব্রত আরম্ভ যেদিন হবে, ওদিন রাত্রিবেলায় স্বামী স্ত্রী দুজন মিটিং করেছে। স্ত্রী অনুযোগ করে স্বামীকে বলছে, স্বামীর নাম কি? গোপাল। শোনো না, আমাদের তো কোনো ছেলে মেয়ে হয় না, যদি আমাদের একটা ছেলে থাকতো, মেয়ে থাকতো, তাহলে তো আমরা তাকে খেতে দিতাম। মনে করো না, এই গোপালই আজ থেকে আমাদের পুত্র। কি করবে, কি খেতে দেবো গোপালকে? বলে, বাড়ির পিছনে যে 4 কাঠা জায়গা আছে, ওই 4 কাঠা জায়গায় পান লাগাবো, পানের কল চেয়ে নিয়ে পৃথিবীর সব থেকে সহজ চাষ পান চাষ। পরের দিন সকালবেলায় গ্রামের কারো কোনো গৃহস্থের বাড়ি থেকে কটা পর চেয়ে নিয়ে এসে ইনি ওই 4 কাঠা জমিতে বেশ সুন্দর করে লাগিয়ে দিয়েছে। গুরু মহারাজের কৃপা তো, ভক্ত লাগবে গোপালের কৃপাটা গুরু মহারাজের। একেবারে 1 সপ্তাহ যেতে না যেতে 2-10টা করে পান তোলা আরম্ভ হয়েছে। 1 সপ্তাহ মতো খুব কষ্ট হয়েছে গোপালের সেবা দিতে। 7 দিন পর থেকে যখন বাজারে নিয়ে যায়, পানগুলো এত সুন্দর চেহারা, আগেই তার তো বিক্রি হয়। পানগুলো বেশ 2-10 টাকা যা হয়, 2টো চাল ডাল কিনে এনে ফুটিয়ে গোপালকে সেবা দিতে আরম্ভ করেছে। 1 মাস যেতে যেতে এত পরিমাণে পান হচ্ছে, এখন আর হাতে করে নয়, ডালাই করে, মাথায় করে পান নিয়ে যায়। 3 মাস 4 মাস যেতে যেতে এত পরিমাণ পান হয়, একা একা মাথায় তুলতে পারছে না। অন্য ভক্তদের ডাকে, আমার মাথায় পান কটা তুলে দাও না। এই বলতে না বলতে একদিন চাতুর্মাস্য ব্রত যেদিন বিশ্রাম হবে, অর্থাৎ দামোদর ব্রত যেদিন বিশ্রাম হবে একাদশীর দিন, সেদিন উনি পান কেটে বাজারে নিয়ে যাচ্ছেন। যখন পানগুলো বাজারে নিয়ে যাচ্ছেন, অন্য 2 জন ভক্ত এসে মাথায় তুলে দিয়েছেন ডালাটা। ওই ডালায় করে পান নিয়ে যখন বাজারে যাচ্ছেন, ওই পান নিয়ে বাজারে যেতে যেতে অর্ধেক রাস্তায় এসে আর পানের ভার বইতে পারছে না, সহ্য করতে পারছে না। অনন্যা চিত্তমন্তমাং যে জনা পজ্জপাশাতে তেষাং নিত্যামি যুক্তানাং যোগক্ষেমং মহাম মহাম। অর্জুন, যে ভক্ত অনন্য মনে আমাকে ডাকে, তার ভার আমি ভগবান বহন করি। পারছে না ভারটা বহন করতে, বারবার করে গোপালকে ডাকছে, গোবিন্দ
বাজারে তোমারই তো সেবা হবে, আর একটু পথ আছে, এটুকু আমাকে সাহায্য করো, বাজারে নিয়ে যাওয়া পর্যন্ত সাহায্য করো। এই কথা বলতে না বলতে উপরের যে পানির কচ ছিল সেই কচগুলো পিছন থেকে পড়ে গেছে। যেই মাত্র পড়ে গিয়েছে, ডালাটা হালকা হয়ে গেলে ডালাটা উনি উঁচু করেছেন। গোপাল উঁচু করে পিছনের দিক তাকিয়ে দেখলো, ইস কতটা পান পড়ে গেছে, অর্ধেক পড়ে গেছে মনে হয়। উনি ডালাটা উঁচু করে তাকিয়ে দেখে পিছনের দিকে, সাক্ষাৎ শ্রী গোবিন্দ পান কয়টা ঠেলে উঁচু করে ধরে রেখেছেন। উনি ডালাটা পিছনের দিকে তাকিয়ে গোবিন্দকে বলছেন, তুমি আর কি পারো, ভক্তের জন্য তুমি পান উঁচু করে ধরে রাখতে পারো। হে ভগবান। উনি পানগুলো নিয়ে বাজারে গেলেন, বাজারে বিক্রি করলেন। আজ পানের প্রচুর দাম হয়েছে। পানগুলো বিক্রি করে অনেক তরিতরকারি সবজি অনেক কিছু কেনাকাটা করে ঘর ভরে গেছে। এসে কেনাকাটা করে পর দিবসে, যেদিন দ্বাদশীর দিন সকালবেলায় চাতুর্মাস্য ব্রতের পরে উনি রান্না করতে যাবেন, হঠাৎ করে দেখে আকাশে বিনা মেঘে যেন বজ্রপাত। শ্রী গুরু মহারাজ সম্মুখে এসে দাঁড়িয়ে রাখছে, ও গোপাল, এই দেখ তোর গুরুদেব এসেছে। যেই মাত্র বললেন, স্বামী স্ত্রী দুজনে যে চোখের জলে গুরুদেবের চরণ ধুয়ে দিচ্ছেন। গুরু মহারাজ বললেন, কি রে, ঘর বাড়ি সব ভোল পাল্টে গেছে, ঘরে শাক সবজি প্রসাদের তো কোনো আনাগোনা, প্রচুর পরিমাণে প্রসাদ। গোপালকে বলছেন যে, গোপাল এই কি অবস্থা? বলে, সব গুরুদেব আপনার কৃপা। আমি দেখুন ঘরের পিছনে পান লাগিয়েছি, এত পরিমাণে পান হচ্ছে, আমার ঘরের ভোল পাল্টে গেছে, সব আপনার কৃপা গুরুদেব। বললেন, এই হ্যাঁ, আজ আমি নিজে হাতে রান্না করব। গুরু মহারাজ রান্না করতে বসলেন, দুজন মিলে প্রসাদ আনিয়ে সবজি ইত্যাদি ইত্যাদি তৈরি করে দিচ্ছেন। গুরু মহারাজ নিজে ভোগ লাগাচ্ছেন। সবাইকে বললেন, গ্রামবাসীদের খবর দাও, সবাই আজ বৈষ্ণব সেবা হবে। সমস্ত বৈষ্ণবরা আসলেন, গুরু মহারাজ আসলেন। শ্রী গুরুদেব এসে নিজে হাতে অনেক রকম যেন 56 ভোগের আয়োজন হয়েছে। দুপুর পর্যন্ত রান্না হলো। রান্না করে ঘরে যে গোপালটা রেখে গেছিলেন, গোপালের সম্মুখে ভোগ দেওয়া হলো। ভোগ দেওয়ার পরে ভীষণ কীর্তন আনন্দ হচ্ছে। প্রসাদ পেলেন, সবাই প্রসাদ পেয়ে গ্রামবাসীরা যার যার বাড়ি চলে গেলেন। ঠিক সন্ধ্যা হব এরকম টাইমে গুরু মহারাজ গোপালকে এসে বললেন, হ্যাঁ রে, এবার আমার গোপালটা দিয়ে দে, আমি বাড়ি চলে যাই। যেই মাত্র বললেন গোপালকে দিয়ে দে, আসলে গোপালকে তো শুধু গোপাল হিসেবে এতদিন ধরে সেবা করেনি, তার ঘরে তো কোনো সন্তান নেই। ওই সন্তানের জায়গাটায় বাবা মা ভগবানকে বসিয়ে, গোপালকে বসিয়ে এতদিন সেবা করেছে, তো সহ্য করতে পারছে না। গুরু মহারাজকে বলছেন, গুরুদেব আজকেই চলে যাবেন? বলছে, হ্যাঁ রে, যা, গোপালকে নিয়ে আয়। স্বামী স্ত্রী দুইজনের ভিতরে গেলেন, যে গোপালের সামনে আষাঢ় খেয়ে পড়ে কাঁদতে লাগলেন, চলেই যদি যাবে তাহলে এসেছিলে কেন আমার বাড়িতে? আমাদেরকে যদি এতিম করে, আমাদেরকে রেখে যদি চলেই যাবে, তাহলে এমন করে ছেড়ে আসলে কেন আমার বাড়ি? খুব করে কাঁদতে কাঁদতে আঁচল দিয়ে মা গোপালের অঙ্গটা মুছিয়ে দিলেন। মুছিয়ে দিয়ে দুজন চোখের জল মুছে বললেন, এই ভাগবত দর্শন, গোপালের কৃপা, প্রসাদ রুচি হওয়া, এগুলো তো গুরুদেবের জন্যই হয়েছে। চলো আমরা গুরুদেবকে দিয়ে দিই। দুজন মিলে গেলে, যে গোপালকে গুরুদেবের হাতে তুলে দিলে। গুরুদেব যেই মাত্র হাতে তুললেন, হাতে তুলে দেখলেন, এ কি, গোপালে তো ভার লাগছে কেন? আসলে গোপাল যেতে চাইছে। গোপালে তো ভারী হয়ে গেল কি করে? কি আদর করেছিস, কত খাইয়েছিস, যে গোপালে তো ভারী হয়ে গেছে? গুরুদেব, সব আপনার কৃপা, আমি কিছুই জানি না। গুরুদেব বললেন, তোরা ভালো থাকিস রে। শ্রী গুরু মহারাজ গোপালকে কোলে করে নিয়ে হাতে করে ধীরে 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 গোপালের বাড়ি পরিত্যাগ করে দিগন্ত দিয়ে যখন চলে যাচ্ছে, স্বামী স্ত্রী দূরে তাকিয়ে তাকিয়ে দুজনে কাঁদতে লাগলেন। নিয়ে গেল। সন্ধ্যায় আরতি, কে আর আরতি দেখাবে? কাকেই আরতি দেখাবে? আসনটা ধুধু করছে। স্বামী স্ত্রী চিৎকার করে করে কাঁদছে সন্ধ্যা থেকে। আজ রান্না করবে না, কার জন্য রাখবো? সন্ধ্যা কীর্তন
সন্ধ্যা আরতি কার জন্য করবো? সন্ধ্যা আরতি হলো না, রান্নাও হলো না, শুধু ফুপিয়ে ফুপিয়ে দুজন কাঁদছেন। রাত 10টা 11টা 12টা, ঘুম আর আসে না। রাত 2টো বেজে গেছে। রাত 2টোর সময় স্বামী স্ত্রী একজন আরেকজনকে জড়িয়ে ধরে কাঁদছে। আমাদের একমাত্র পুত্রকে নিয়ে গেল বললেন। যেই মাত্র কাঁদছে এমন সময় দরজায় টোকা পড়েছে, ঠক ঠক। কে? আরে আমি গুরুদেব, দরজা খোল। কি গুরুদেব, এই রাত্রে আপনি না চলে গেলেন সন্ধ্যার সময়, আপনি এত রাত্রে? দরজা খোলা গে। দরজা খুললেন। গুরুদেবের চোখে জল। কাঁদছেন কেন? কাঁদছি কি আর সাধে? বলে চাতুর্মাস্য ব্রত শেষ করে মনে করেছিলাম গোপালকে নিয়ে আমার মন্দিরে যাব, কিন্তু যেই মাত্র তোর গোপালকে নিয়ে, এবার তোর এতবেলা তার নিজের ছেলে, এবার তোর যেই মাত্র তোর গোপালকে নিয়ে হাতে করে চলে যাচ্ছি, এক বটতলায় গিয়ে মনে করছি রাত 9টা বেজে গেছে, আর মনে হয় আজকে মন্দির পর্যন্ত পৌঁছাতে পারবো না। কাজ করি, কটা পাতা এক জায়গায় করে, কটা বটপাত্র, কটা বটের পাতা এক জায়গায় করে, তার উপরে আমার গোপালটাকে শুইয়ে দিলাম। শুয়ে দিয়ে আমি গোপালের পাশে একটু মাথায় হাত দিয়ে আমার একটু কাকঘুম হয়েছে। হ্যাঁ, রাত দুপুরে হঠাৎ করে দেখি সাক্ষাৎ শ্রী গোবিন্দ ব্রজেন্দ্র নন্দন বংশীধারী ভগবান উঠে দাঁড়িয়ে আমাকে বলছে, আরে আমাকে এই জায়গায় রাখতে রেখেছিস কেন? আমাকে গোপালের বাড়ি দিয়ে আয়। আমার না এই শুকনো পাতার উপরে শুয়ে থাকতে আমার পিঠে বড্ড ব্যথা করছে। রাত্রে আমাকে ভোগ লাগাও না, আমার ভীষণ খিদে পেয়েছে। মা কতবার আমাকে রান্না করে প্রসাদ খাওয়াতো, কতবার আমাকে মুছিয়ে দিত। আমি এখানে থাকবো না, আমাকে গোপালের বাড়ি দিয়ে আয়, আমাকে গোপালের বাড়ি দিয়ে আয়। গুরু মহারাজ এই রূপ দেখে ঝরঝর করে কাঁদতে কাঁদতে শিষ্যকে বলছে, আজ থেকে মনে হচ্ছে তুই আমার শিষ্য না রে, আজ থেকে মনে হচ্ছে তুই আমার গুরুদেব। এই কি বলছেন গুরুদেব? বলে বলছি এই জন্যে, এই জগৎ সংসারে যে যে যাকে ভগবান দেখায় সেই গুরুদেব হয়, তিনি যেন ভগবান হয়। গুরু মহারাজ বলতে লাগলেন, আজ থেকে গোপাল তোর কাছেই থাকবে, তবে শোন, আমি তোর একটা নতুন নামকরণ করব। আজ থেকে তোর নাম আর এই জগৎ সংসারে তোর নাম আর কেউ গোপাল বলে রাখবে না। আজ থেকে তোর নাম আমি রাখলাম পানু গোপাল। পান বিক্রি করেই তো গোবিন্দ দর্শন পেয়েছিস। আজ থেকে এই জগৎ যতদিন থাকবে এই পানু গোপাল নামেই যেন তুই বিখ্যাত হবি, জগৎ বিখ্যাত হবি। গুরু মহারাজের কৃপায়, সাধু গুরু বৈষ্ণবের কৃপায় দেখো তার ভগবত দর্শন হয়ে গেল। ভগবান গুরু মহারাজও দর্শন পেলেন, পানু গোপালও দর্শন পেলেন। এই জন্য আচার্যম্মম বিজানিয়ান্না বমন্নেত কৈরিচি নমর্ত বুদ্ধা সুয়েত সর্বদেবমন গুরু। আজকে তার বিরহ তিথি উপলক্ষে যে হরি কথার শুভ আয়োজন হয়েছে, এই বিরহ তিথিতে হরিদাস ঠাকুরের দুটো কথা বলতেই হয়। আমরা সব শেষে দুটো কথা বলেই বিশ্রাম রাখছি। হরিদাস ঠাকুরের একদম ছোট্ট একটা কথা। আপনারা জানেন যে বেনাপোলের জঙ্গলে যখন হরিদাস ঠাকুর ছিলেন, তখন একজন বারবণিতা, একজন বেশ্যা ওনাকে ক্ষতি করবার জন্য এসেছিলেন। কি নাম তার? বলো মা পেছন থেকে। লক্ষ্যহীরা। আর লক্ষ্যহীরা যখন এসেছিলেন রাজা রামচন্দ্র ঘাট প্ররোচনায়, তখন লক্ষ্যহীরা এসে বারবার করে ওনার অনিষ্ট করতে যাবেন। তখন রামচন্দ্র খান বললেন, পারবে তো তুমি ওনাকে করণ করে দিতে? তাহলে সবাই ওনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে, এই জায়গায় সাধু হওয়া সব ছড়িয়ে দেবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে, আমরা এই কথাটা একবার বলেছি, এই কথা বলবার সঙ্গে সঙ্গে বললেন, কত রাজা বাদশাকে আমি ঘাইল করলাম, আর তো কোথায় নিমতি করা সাধু এসে বলো। কত রাজা বাদশা আমার রূপে মোহিত হয়ে ভিখারি হয়ে ভিক্ষে করে বেড়াচ্ছে, আর কোথায় নিমতি করা সাধু। ওনাকে আমার বাগে আনতে আমার 100 সেকেন্ডও লাগবে না। উনি তো জানে না সাক্ষাৎ পরম ব্রহ্ম হরিদাস ঠাকুর, তাকে তার হাতে ফেলানো তো সম্ভব নয়। এসে প্রথম দিনই এসে কি করলেন? এসে বললেন, ঠাকুর চেয়ে দেখো আমার রূপ।
আমি তোমার সঙ্গ প্রার্থনা করছি। এই কথাটা মনে রাখুন। কি প্রার্থনা? আমি আপনার সঙ্গ প্রার্থনা। একদিন বললেন যে আমি তোমাকে সঙ্গ দেব, তবে আমি মাসে 1 কোটি নাম করি। কত? 1 কোটি। দিনে পাই মালা 192 মালা। 64 মালায় 1 লক্ষ, আর 64 মালায় 1 লক্ষ, আর 64 মালায় 1 লক্ষ। তাহলে মোট কয় লাখ হলো? 1 লক্ষ, 1 লক্ষ, 1 লক্ষ, মোট 3 লক্ষ নাম। এই 3 লক্ষ নাম হলে আমি তোমার সঙ্গ দেব। যেই মাত্র বললেন ভোর হয়ে এলো, কিন্তু নাম বিশ্রাম হলো না। 1 লক্ষ 3 লক্ষ নাম পূরণ হচ্ছে না। ভোর হতে হতে বললেন ঠাকুর সকাল হয়ে গেল, কই তুমি তো সঙ্গ দিলে না। বলে আজকে তো লক্ষ নাম পূরণ হলো না, আগামীকাল এসো, কাল অবশ্যই তোমার সঙ্গ দেব। বুঝতে বলো? পরের দিন আবার আসলো। রামচন্দ্র খান বললেন শোনো, শিকারি ছাড়বে না, কাল আবার যাবে, শিকারিকে তোমার শিকার করতেই হবে। পরের দিন আবার গেলেন সন্ধ্যায়, খুব সেজে গুজে, একেবারে লক্ষ হীরা যেন অঙ্গে জ্বলছে। যেই মাত্র লক্ষ হীরা গেলেন, ঠাকুর আজ এসেছি, সঙ্গ দাও। বলে আজ আমার নাম সংখ্যা পূর্ণ হলে তবেই তোমাকে সঙ্গ প্রদান করব। ভোর হয়ে এলো, কিন্তু নাম সংখ্যা পূর্ণ হলো না। ভোর হতে হতে বললেন ঠাকুর দ্বিতীয় দিনও চলে গেল, কই তুমি তো এলে না, তুমি তো সঙ্গ দিচ্ছ না ঠাকুর। তখন বললেন আজ না হয় পূরণ হলো না, কাল 3 দিনের দিন, কাল তুমি অবশ্যই আসবে, কাল অবশ্যই আমি তোমার স্বপ্ন পূরণ করব। রামচন্দ্র খান বললেন শিকার ছাড়বে না, 3 দিনের দিন যাবে। তিনি যখন বলেছেন তখন আজ অবশ্যই তোমার স্বপ্ন পূরণ হবে। আর একবার যদি ফাঁদে পড়ে, আমি লোকজন তার পাশে দিয়ে রাখবো, তোমাকে অবশ্যই কলঙ্কিত করে বেনাপোলের জঙ্গল থেকে বের করে দেওয়া হবে। এখান থেকে হিন্দু মানুষ মুসলমান হয়ে সে নাম জপ করে। শব্দটা আছে জবন হয়ে। জাতিকুল নিরর্থক বোঝাবার তরে ঠাকুর হরিদাস জন্মিলেন জবনীর ঘরে। যেই মাত্র তৃতীয় দিবসে গেলেন, কিন্তু আজ আর ওরকম ভাবে সেজে গেলেন না, আর বৈষ্ণব বেশে সেজে গেল। যেই মাত্র বৈষ্ণব বেশে সেজে গেলেন, গলায় মালা, গলে মালা দিয়ে, কপালে তিলক দিয়ে, আর উনি নিজে নিজে আবার হরিনাম করছে। দেখি আমার রূপের প্রতি আকৃষ্ট হয় কিনা। উনি বসে 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 নাম করছে। হরিদাস ঠাকুর মনে মনে বলছেন যে হ্যাঁ, আজ নিশ্চয়ই নামের কৃপা হবে, দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। হরিদাস ঠাকুরকে বারবার দর্শন করলে আর বদনে নাম উচ্চারণ করলে কে না পবিত্র হয়ে যায়। ভোর হতে হতে হরিদাস ঠাকুরের নামের কৃপায় লক্ষ হীরার চোখ দিয়ে ঝরঝর করে জল আসতে লাগলো, হৃদয় পরিষ্কার হয়ে যেতে লাগলো। কাঁদতে কাঁদতে ওনার চোখে জল চলে আসতে লাগলো, নিজেকে পাপী ভাবতে শুরু করলে। হঠাৎ করে ওনার ভিতরে জ্ঞান বিবেক আসতে লাগলো। উনি হরিদাস ঠাকুরের চরণের কাছে যেয়ে হঠাৎ করে আশার খেয়ে বললেন ঠাকুর আমাকে কৃপা করো ঠাকুর, আমার মতো দুরাচারী পাপীর জীবনেও কৃপা হবে না। লক্ষ্মীরাকে বলছে কেন হবে না? বলে হবে না এই জন্যে যে অন্যের সংসার ভাঙে তার কখনো মঙ্গল হতে পারে না, তার কোনোদিন কল্যাণ হতে পারে না। আমি জীবনে কত রাজা বাদশার জীবন ভেঙে দিয়েছি, কত রাজার ক্ষতি করেছি, যে অন্যের ক্ষতি করে তার কোনোদিন মঙ্গল হতে পারে না। হরিদাস ঠাকুর বারবার করে বললেন শোন লক্ষ্মীরা, সেই দিন যাইতাম এই স্থান ছাড়িয়া, 3 দিন রহিলাম তোমার লাগিয়া। আমি 3 দিন আগে এই জায়গা ছেড়ে চলে যেতাম, কিন্তু 3 দিন রয়ে গেলাম তোমার লাগি। শোনো হরিদাস, শোনো লক্ষ্মীরা, আজ থেকে তোমার সঙ্গ আমি দেব, তবে কোন কামুক না হয়ে আজ থেকে আমি তোমার গুরুদেব হয়ে আমি তোমাকে দীক্ষা দান করতে চাই। তিনি হরিনাম দান করলেন। এই সম্পর্ক কোনদিন দূর হবে না।
এই সম্পর্ক কোনোদিন দূর হবে না। আজ থেকে গুরু শিষ্যের সম্পর্ক হবে, মিলন হবে তোমাতে আমাতে, কিন্তু গুরুদেব আর শিষ্য হয়ে তুমি এখানেই জপ করবে। আজ থেকে তুমি 3 লক্ষ 2 লক্ষ নাম জপ করবে, এখানে 2 লক্ষ করে নাম জপ করবে। 2 লক্ষ না 3 লক্ষ পাঠক আছে? কয় লাখ? 2 অথবা 3, দেখে আবার পরে জানাবো। 2 লাখ কি 3 লাখ মানে উল্লেখ আছে। হরিদাস ঠাকুর বললেন, শোনো লক্ষ্যহীরা, তুমি আজ থেকে মাথা মন্ডন করবে যে চাচর চিকুর কেশ দেখে লক্ষ লক্ষ হাজার হাজার যুবরাজ পর্যন্ত তোমার পিছনে মোহিত হয়ে যেত। শোনো, আজই হইতে তুমি সেই মাথা মন্ডন করে ফেলবে। নাড়া মাথায় তুমি বেনাপোলের জঙ্গলে এই মাধবী দেবীর সম্মুখে তুলসী বৃক্ষকে সঙ্গে নিয়ে তুমি 3 লক্ষ নাম জপ করবে। হ্যাঁ, ওখানে বসে উনি মাথা নাড়া করলেন, 3 লক্ষ নাম জপ করতে লাগলেন। কি প্রসাদ পায় লক্ষ্যহীরা? লক্ষ্যহীরা অন্য কোনো প্রসাদ পায় না। যদি কেউ অযাচিত কোনো কেউ দুটো প্রসাদ দিয়ে যায়, কোনো ফলমূল দিয়ে যায়, তাই আহার করে, অথবা তুলসী বৃক্ষ থেকে 2টো তুলসী পত্র তুলে একটু জল আহার করে, এভাবেই সে জপ করতে লাগলো। অনেক দিন হয়ে গেল। বছরের পর বছর যেতে যেতে হরিদাস ঠাকুর কোথায় আছে? হরিদাস ঠাকুর অন্য কোনো জায়গায় নয়, হরিদাস ঠাকুর আছেন নীলাচলে। বারবার করে কাশে দিন বিকাল ধরে কাঁদতে লাগলেন। কে? লক্ষ্যহীরা কাঁদছে। আর কাঁদতে কাঁদতে কি প্রার্থনা করছেন? হরিদাস ঠাকুরকে বলছেন, ঠাকুর, বহুদিন হয়ে গেল, দেখতে দেখতে আমার সোনার যৌবন, সোনার অঙ্গ আজ বৃদ্ধ হয়েছে। দেখো, চামড়া গুলো আজ ঝুলে গিয়েছে। আজ আমার দিকে আর কেউ ফিরেও তাকায় না। তোমার কৃপায় আজ আমাকে কত ভক্তরা দেখতে আসে। সেই দেশে বেশ্যা হইল পরম মহান্তি, বড় বড় বৈষ্ণব যার দর্শনে জানতি। এই বেশ্যাকে দেখার জন্য কত পৃথিবীর কত ভক্তরা আমাকে দেখতে আসে। ঠাকুর, আজ আমার একটাই নিবেদনটা হলো এই, আমার মনে হয় বিদায় বেলা এসে গেছে। আমি শেষ সময়ে আমি যেন তোমার বদনটা একটাবার দেখে যেন এই বদন পৃথিবী ছেড়ে চিরবিদায় নিতে পারে। খুব কাঁদতে লাগলেন। যখন খুব কাঁদছে, কিন্তু আসে না তো হরিদাস ঠাকুর। কাঁদতে কাঁদতে যে গোপালের সামনে বললেন, আজকে সন্ধ্যায় যদি আমার প্রভু না আসে, হরিদাস ঠাকুর যদি বেনাপোলের জঙ্গলে না আসে, তাহলে আমি এই 2 চোখ আর রাখবো না। উনি কি করলেন? কাঁদতে কাঁদতে, তখন বেনাপোলের জঙ্গলে একটা কুল গাছ ছিল, ওই কুল গাছের কাটা নিয়ে উনি চোখ বন্ধ করে ফেললেন বলে গেলেন। উনি যে সন্ধ্যার সময় লক্ষ্যহীরা কুল কাটা নেওয়ার জন্য উনি কুল গাছে উঠলেন, কিন্তু কুল গাছে কোনো কাটাই পেলেন না। কাটা না পেয়ে উনি নিজেই নামলেন। কাঁদতে কাঁদতে বললেন, হে বিধাতা, হরিদাস ঠাকুর, আমি বুঝতে পেরেছি আজ কুল গাছে একটা কাটাও নেই। সব হরিদাস ঠাকুর নিশ্চয়ই আগের থেকে কুল গাছের কাটাগুলো সরিয়ে রেখেছে। তবে কুল গাছে কাটা না থাক, যে চোখ দিয়ে আমি তাকে দর্শন করতে না পারবো, আমি গাছের গোড়ায় চোখ ঘষে ঘষে চোখটা অন্ধ করে দেব। উনি চোখ ঘষতে লাগলেন। চোখ ঘষতে ঘষতে যখন চোখ বন্ধ হলো না, তখন উনি দূরে যে ভিতরে যে গোপালের বিগ্রহ আছে, ওই গোপালের সামনে গিয়ে বললেন, গোপাল, আমার এই চোখ তো অন্ধ করতে চাইলাম, কিন্তু চোখ তো অন্ধ হলো না। আমি কি হরিদাস ঠাকুরকে আর একবার দেখতে পাবো না? এই চোখ বন্ধ করে যেই নয়ন মেলে তাকালেন, হঠাৎ করে তাকিয়ে দেখছেন সাক্ষাৎ হরিদাস ঠাকুর বেনাপোলের জঙ্গলে এসে আবির্ভূত হয়ে গেলেন। হরিদাস ঠাকুর বুঝছে? বলো। হরিদাস ঠাকুর সামনে এসে দাঁড়ালেন। লক্ষ্যহীরা, এতবার করে ডাকলেও না এসে থাকা যায়, তুমি এসেছো ঠাকুর? বলে, না এসে আর কি করবো, বলো কি চাওয়া তোমার? বলে, আমার এই চাওয়া, আমার যেন এই নয়নে শেষ তোমাকে দর্শন করতে করতে যেন চিরদিনের জন্য আমি এই পৃথিবী ছেড়ে চিরবিদায় নিতে পারি। হরিদাস ঠাকুর প্রাণ করে আশীর্বাদ করলেন। চরণের উপরে মাথাটা রেখে চিরদিনের জন্য হরিদাস ঠাকুরের সম্মুখে সেই লক্ষ্যহীরা, যাকে বেশ্যা বলে আপনারা অভিহিত করেন, সেই দেশে বেশ্যা হইল পরম মহান্তি, বড় বড় বৈষ্ণব যার দর্শনে জানতি,
সেখান থেকেই তার প্রাণ চলে গেল। তার সেই আত্মাকে বিষ্ণুদূতেরা এসে বৈকুণ্ঠ ধামে নিয়ে চলে গেলেন। নিতাই গৌর শিবায়। আজ এই বিরহ তিথিতে অষ্টম বর্ষীয় আপনাদের গুরু মহারাজের বিরহ তিথিতে সেই শ্রী বিশ্বজিৎ ভট্টাচার্য আমাদের বড় গুরু ভ্রাতা, তার বিরহ তিথিতে আপনারা যারা এখানে তার ঐকান্তিক সেবক আছেন, তার শিষ্যবর্গ আছেন, তার অনেক নিয়োজন আছেন, আপনারা সবাই সকলেই যেন তার জন্ম জন্মান্তরে গুরু কৃপা গুরু সেবায় এক জন্মের তো না, এরা জন্ম জন্মান্তরে আবার যেন তিনি মানব জন্ম পেয়ে সাধু হয়ে গুরু মহারাজ হয়ে পৃথিবীতে আসুক, আপনার যেন আবার তাকে পান, আবার যেন তার চরণে সেবা করেন, আবার যেন তার সান্নিধ্য লাভ করেন, আবার যেন তার কৃপা থেকে আপনারা কৃপা পান, সে শুভ প্রার্থনা সহ এই মন্দিরের যিনি আগে সেক্রেটারি ছিলেন আমাদের কৃষ্ণ পদ মজুমদার, তারও আত্মার কল্যাণের জন্য আপনার আশীর্বাদ করবেন। এবং এ বাদেও যারা এই মন্দিরের জন্য শুধু নয়, এই গ্রামের জন্য শুধু নয়, যারা হরিনামের জন্য তাদের জীবনের অধিকাংশ সময়টা যারা বার করে